গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি সুস্থ আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। বড় ছেলেটার এখন স্কুল বন্ধ, তাই ও আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে। ছোটো ছেলেটার 9টার সময় স্কুলে যাবে, তাই ওকে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি। ওর বাবাকেও এখন জাগিয়ে দিলাম, তো উনি উঠে এখন রেডি হয়ে যাচ্ছেন, উনারও স্কুল আছে। ছেলেটাকে ওর বাবার সঙ্গে এখন স্কুলে দিয়ে ঘরের কাজে লেগে পড়লাম। প্রথমে আমি বিছানাটি সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ আপনারা তো জানেন বিছানাটি ঠিক করে নিলে ঘরের এলোমেলো ভাবটা অনেকাংশে কমে যায়। একটা শাড়ি ছিল, আগের দিন বিয়েবাড়িতে গিয়েছিলাম, ওটাকে আমি এখন সুন্দরভাবে গুছিয়ে ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, সকালে রোদ খুব সুন্দর উঠেছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে রোদের প্রকোপটা খুব বেশি হয়ে যায় আর গরমটাও খুব বেড়ে যায়। তো আর কি বলবো আপনাদেরকে, আর সহ্যই করা যায় না এত গরম। আলনাটিতে কাপড়গুলা একটু এলোমেলো ছিল, তো ওইগুলা আমি গুছিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি। প্রত্যেকটা দিন একই রকম কাজ করতে করতে কোনো সময় আমার খুব অসহ্য লাগে, তো আর কি করব, কাজ তো কাজই করতেই লাগবে। নিজের সংসারের কাজগুলো তো আর নিজেকেই করতে লাগবে, অন্য কেউ এসে তোমাকে করে দেবে না। তো কি আর করব, সংসারের কাজগুলো নিজেই সুন্দরভাবে পরিপাটি করে নেই আমি। এখন আমি ডাস্টিংয়ের কাজগুলি করে নিচ্ছি, আর এই জিনিসপত্রগুলোতে খুব বেশি ধুলাবালি পড়ে, তো প্রত্যেক দিনই আমাকে এগুলি পরিষ্কার করে নিতে লাগে। তো কোনো উপায় নেই বন্ধুরা, এগুলি আমি প্রত্যেক দিনই পরিষ্কার করে নেই। বড় ছেলেটা এখন টিভি দেখছে আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ধুলাবালি পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কাজগুলো শেষ করে এখন কিচেনে এসে গেলাম। গরমের মধ্যে একটু হালকা পাতলাই রান্না করব। কুকারের মধ্যে বরবটি আর আলু দিয়ে একটা সবজি রান্না করে নিলাম। পেঁয়াজটা বেজে সব মশলাগুলি দিয়ে আর লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানোর পর একটু জল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এরপরে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি এই পর্যায় পর্যন্ত আমার পাশে আছেন আর ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে একটি লাইক দেওয়ার অনুরোধ করব। আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ আপনাদের সাহায্য আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। ওদিকে সবজিটা কুকারের ঢাকনা লাগিয়ে রান্নায় বসিয়ে দিলাম, আর এদিকে আমি মিষ্টি কুমড়াটা আগে কেটে রেখেছিলাম, তো ওটা এখন ভেজে নেব। মিষ্টি কুমড়াটা এখন প্রায় ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে নামিয়ে নিলাম। কুকারের সবজিটাও এখন প্রায় হয়ে গেছে, আমি একটু ঢাকনা খুলে রান্না করে নেব। আর প্রত্যেক বেলা আমি যাই রান্না করি না কেন, একটু ডিম অমলেটটা আমাকে করতেই লাগে, কারণ বাচ্চারা ডিমটা একটু খেতে ভালোবাসে, তো ওদের জন্য ডিমটা আমি একটু ভেজে নিলাম। রান্নাবান্না এখন আমার শেষ হয়ে গেছে। ছোটো ছেলেটাও স্কুল থেকে এসে গেছে, ওর বাবাও স্কুল থেকে এসে গেছেন। এখন আমি খাবারটা বেড়ে নিলাম। স্নানটা কিন্তু হয়নি আমার, তো আমি এখন স্নান করতে চলে যাব। স্নানটা সেরে সবাই একসঙ্গে খেয়ে নেব। কিছু কাপড় ছিল মেশিনে, তো ওটা এখন ধোয়া হয়ে গেছে, তো স্নানটা সেরে আমি এখন কাপড়গুলোকে রোদে শুকোতে দিয়ে দেব। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে এসে দাঁড়ান। আর এই কাজটি আগেই যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কাপড় ধোয়া এখন আমার শেষ হয়ে গেছে আর স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো মেশিনের উপরে ঢাকনাটা লাগিয়ে মেশিনটা একটু মুছে নিলাম, কারণ মেশিনে কাপড় ধোয়ার পর মেশিনের উপরে ঢাকনার উপরে জলের ছিটা পড়ে। তো এগুলা একটু কাপড় দিয়ে মুছে নিলে ওই দাগটা থাকে না আর মেশিনটা পরিষ্কার থাকে, সুন্দর থাকে। রোদটা খুব বেশি উঠেছে, তো রোদের মধ্যে কাপড়টা মেলাই যাচ্ছে না। তো কী আর করব, জলদি জলদি কাপড়গুলো দিয়ে ঘরের মধ্যে চলে যাব, কারণ গরমটা খুব বেশি লাগছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটির লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।